মাঝে মাঝে একটু চুটকি সাথে না দিলি ভালো লাগে না। ছোটবেলায় আমার এক ক্লোজিং এলা ছিল জম্মের রসিক। ও কয় কি, আগে এই যে মুসলমানি দিতে আসতো জানেন নাকি, কাবদার কাবদার এখন তো সব হাসপাতালে চলে যায়, আজাম কাবদার। তো এক বাড়ি কাবদার ডেকে আনলি, ওই বাড়ির আসতে বাঁচতে যে কয় বাড়ি ওই সাইজের পোলাপান সবগুলোরে দিয়ে ফেলতো। শীতকালে মুসলমানিদের একটা গণ এসে যেত, প্রত্যেক বাড়ি বড়ই ডালের দুমো এই যে স্যাকনীতি হতো, আমরা ওই পার্টির আর কি। তো এক বাড়ি কাবদার ঢুকছে, ওই বাড়ির চারটে পাঁচটারে ধরে ভাসড়াইছে মুসলমান। এই দেখে পাশের বাড়ির পোলাপান ছিঁড়ে বুড়িয়ে দৌড় বাগান ছিঁড়ে একেবারে যাইয়ে উঠতেছে জাঙ্গালের ওই বেচে। সাথে সাথে ছেলেরাও দৌড়ে মেয়েরাও দৌড়ে। তোরা দৌড়িস কে? কয় যে ওই বাড়ি আজাম আইছে মুসলমানি দিচ্ছে। ছেলেকে তোরা মেয়েরা দৌড়িস কে? কয় ছেলে মেয়ে দেখতেছে না, এক সাইডে দিচ্ছে। সরকারি ভাবে যদি নামাজ আদায় করে নিত তাহলে এরা মনে করতে পারে হিন্দু মুসলমান দেখতেছে না, এক সাইডে বেরিয়েছে ডোক মসজিদি, কথা বল না, ডোক মসজিদি নামাজ পড়। আর আল্লাহ কয় নামাজের 5টা পুরস্কার। ধরে বলেন কয়টা? কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার ইউরফা আনহু যিকুল আইশ, বাংলার জমিনে কোনো অভাব থাকতো না। কোন সুবহানাল্লাহ। ওয়াদা কার? আরো জোরে কার? এই জন্য আমরা দাবি করছি, এই দাবি 3টে মানেন নাই, এখন তো সবই মানা লাগতেছে। কত কিছু মানতেছেন, যাওয়া সম্ভব তাও। আল্লাহু আকবার। আল্লাহ যে কি পারে, শুধু বিগত কিসসা শুনাইতাম আর আপনারা বলতেন মৌলবীরা কিসসা কাহিনী করে সময় নষ্ট হয়ে চলে যায়। সব কিসসা নগদে এসে গেছে। সরকারি ক্ষমতা আমাদের হাতে, সমস্ত পুলিশ ছিল আমাদের হাতে, বিডিআর সব আমাদের হাতে, আর্মি আমাদের হাতে, সে নৌবাহিনী আমাদের হাতে, বিমান বাহিনী আমাদের হাতে, আনসার আমাদের হাতে, যুবলীগ আমাদের হাতে, ছাত্রলীগ আমাদের হাতে, সব আমাদের হাতে। কয়েকজন পুলাপান জোরে বেরোইয়া কি দিয়ে কি হইয়া আমাদের সবাইরে হারাই দিয়ে তারা যে জায়গায় বসছে। ক্ষমতা কার? কার? ব্যক্তি মানুষ কয় কি জনগণই ক্ষমতার উৎস, সব জনতার সাথে ছিল। ক্ষমতা গেলে কোন জায়গা? কোথায় গেল ক্ষমতা? তাহলে ক্ষমতা কার? মানুষের কোনো ক্ষমতা? এখন যারা ক্ষমতা পাওয়া ছাড়াই জুলুম করতেছো তারাও সতর্ক হয়ে যাও, তারাও সতর্ক হয়ে যাও। এরা ক্ষমতায় থাকে যা করছে, তোমরা ক্ষমতায় আসার আগেই তার চাইতে বেশি করতেছো। এরও বিচার এক সময় দেওয়া লাগবে, কথা কেন? কেন এরও জবাব দেওয়া লাগবে। ওই আল্লাহ সবটা করতে পারে। যে আল্লাহ নগদেই করে দেখাইছে, সে আল্লাহ তোমাদের টুক বাকি রাখছে। পাছায় তেল মাখায় রেখো দুদুরা, যাতে লাঠি স্লিপ করে সরিয়ে যায়। আকাম করবা, বুঝে শুনে করবা, ঠিক তো? তবে আমরা দাবি করি আল্লাহ তুমি একটা বার কুরআনী শাসন দেখাইয়া আমাদের একটু রহমত আর বরকত কেমন একটু দেখার সুযোগ দাও, বলেন আমিন। এতে কি একমত? এ কাজ যদি আমলিগালা করে বস্তা ভরে নৌকোয় উঠে দেবো ভোট। এ কাজ যে করবে তার পক্ষে, কোন দলমত নির্বিশেষে বলছি, দলমত নির্বিশেষে কুরআনী আইন যেই বাস্তবায়ন করার প্রয়াস এবছর দেবে আমরা তার পক্ষে থাকবো। ইনশাআল্লাহ থাকবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। যে কথা বলতে চাইছি সেটা হলো আল্লাহু আকবার। তা আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। এই প্রতিকূল পরিবেশে আমরা যদি ইবাদত করি আল্লাহ পাক খুশি হবেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। উলামা পরিষদ আপনাদের কনসার্ট উপহার দেয় নাই। ও এদিক তাকান, আমার কাছে মাঝে মাঝে আসে দাওয়াত দিতে যুবকরা, আইসে খুব একেবারে 15-16 জন আইসে অ্যাটাক করে ফেলে আমারে। আইসে কা হুজুর মাহফিল একটা ডেট দেবেন তো দেবেন, নালি মমতাজ রেদে গান দেব। এমন বিপদে ফেলাই দেয়। এখন কন মমতাজ রেদে গান দিলি যা গুনাহ হবে আল্লাহরে কব সব নাসির হুজুরির হবে। কারণ ওনার কাছে মাহফিল চাইছি তার দেই নেই, তো আমরা জাফর সিতাই করছি। তো উলামায়ে কিরাম ওই রকম প্রস্তাব করলো, দিন দেয় না যে হুজুর ডেট দেবেন তো দেবেন, নালি মমতাজ রেদে গান দেব। আমার কাছে পাক না পাক, তারা উলামা পরিষদ নিজেরাই এমন 5টা মাহফিল উঠেই নিতে পারে। আপনাদেরকে যা উপহার দিয়েছে উলামায়ে কিরাম পরিষদের পক্ষ থেকে, বেজার না খুশি? সন্তুষ্ট আছেন তো? এই উলামায়ে কিরাম আপনাদেরকে এরকমই উপহার দিতে পারে। এদের দায়িত্ব দিলে সব জায়গায় এরা এরকম উপহার দিতে পারে, কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। তো আজকে এই মাহফিলে
আজকের এই মাহফিলে আমি সংক্ষেপে দুটো কথা বলে শেষ করে দেব। বলার ওই দিকেই বলার উদ্দেশ্য ছিল, খুতবা সেভাবে করছি, আয়াত হাদিস সেভাবে আংশিক সেট করেছি। সেটা হলো বিদায়া ওয়ান নেহায়া। আমাদের মাদ্রাসার বড় একটা কিতাবের নাম আছে, দর্শী কিতাব না, ফতোয়ার কিতাব, ইতিহাসের কিতাব, আমি পড়ি নেই, শুনছি। বিদায়া ওয়ান নেহায়া, শুরু আর শেষ, যাই হোক শুরু আর, তার মানে শুরু থেকে শেষ। বেদায়া মানে শুরু, নেহায়া মানে হাদিস থাকবে, কোরআন থাকবে, তাফসীর থাকবে, ফিকহ থাকবে, ইতিহাস থাকবে, সব থাকবে। একদিকে নিয়ে যাচ্ছি না, বেদায়া ওয়ান নেহায়া, সবকিছু দিয়ে ভরা। আমার জিন্দেগির একটা বেদায়া নেহায়া আছে, শুরু হয়েছে, আমার একটা শেষও আছে। আছে না নাই? যার শুরু ভালো তার শেষ ভালো, আর শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের এখন যারা এখানে উপস্থিত আছি, আমাদের শুরুটা কেমন হয়েছে আমাদের জানা নাই। আমার শুরু কেমন হয়েছে আমি ভালো জানি না, আমার সন্তানদের শুরু কেমন হয়েছে এটা আমি জানি। আমার শুরুটা কেমন হয়েছে আমি জানি না, তবে আমার শেষটা একটু ভালো করার জন্য এ দায়িত্ব আমাকে দেওয়া আছে। আমার শেষটারে আমি ভালো করার চেষ্টা করতেছি, কিন্তু শুরুটা জানি না। এই যুবক আমার দিক তাকাও, আমার শুরুটা আমি যদি এখন নষ্ট থাকি, খারাপ থাকি, আমার বর্তমান হালাত, আমি সাবালেক 20, 22, 25, 30, 27, 60, 70 এই বয়স এসে গেছে আমার এই সময়টা যদি আমি খারাপ দেখি, তাহলে আমি ধরে নিতে পারি আমার শুরুটা ভালো হয়নি। একটা ছোট্ট মেহগুনি চারা এরকম বেঁকা করে লাগাইছেন, আধখানিক একটা চারা, এই বেঁকা অবস্থায় মোটা হয়ে গেছে, এরকম মোটা, 30 বছর বয়স। এখন ওইটা আপনারই জায়গা, বিল্ডিং উঠবেন, বিল্ডিং এর ছাদে বেঁধে গেছে বেহা মেহগুনি গাছ। গাছটার প্রতি এত মায়া লাগতেছে, 30 ফিট লম্বা হয়েছে তার লগ। এ যদি আর গোটা 20 বছর রাখি, এর দাম হবে 3 লাখ টাকা। কাটতেও মনে চাচ্ছে না, আবার ছাদে ঠেয়ে গেছে। তাহলে কি করা যায়? এই গাছটা ঠেলে সোজা করিয়ে পরে বিল্ডিং ঠিক করি। পুরো নিজে উলপুর কংসুর সবাই মিলে টানলেও কি গাছ সোজা করা যাবে? আমরা বেঁকা হয়ে যাব, গাছ সোজা হবে না। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর শরা করে না কবুল। যাদের জন্মের সময় ভুল হয়ে গেছে, লাগানো হয়ে গেছে বেঁকা কইরা মেহগুনি গাছ, জন্মের সময় কানে আজান নাই, জন্মের পরে তার কানে একামত নাই, হাক্কানি করে আলেম কিনে তার মুখে খেজুর খাওয়ানো তাহনিক করা নাই, তাকে সুন্নতি যত কার্যক্রম ছিল জন্মের পরে ওই সমস্ত আমলগুলো তারে করানো হয় নাই। এমনকি বাচ্চা পেটে যাওয়ার পর থেকে মায়ের যে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল, এগুলো সে কখনো করে নাই। বাচ্চা পেটে যে রাত্রে আসে, আরে এটা কোরআনও না হাদিসও না, বুজুর্গানের দিনের বাস্তব তাজরিবার ওয়াকিয়া, তাজরিবাগত কথা। বাচ্চা যে রাত্রে পেটে আসে বা যে টাইমে পেটে আসে তো একটা শুরু আছে, তো বাচ্চা পেটে আসে একটা শুরু আছে না? যেই মিলনের দ্বারা বাচ্চা পেটে আসছে, ওই মিলনের পরে মা যদি বাহিরে বের হয়, আর কোন খারাপ মানুষের নজর পড়ে, খারাপ মানুষের নজর পড়ে, চোরের নজর যদি তার মায়ের পেটের দিকে পড়ে, ওই আল আইনু হাক্কুন, হাদিসে আছে আল আইনু হাক্কুন, চোখের একটা ক্রিয়া আছে। চোরের নজর যদি মায়ের পেটের দিকে পড়ে, ওই মহিলার পেটে যে বাচ্চা আছে বাচ্চাটা চোর হওয়ার সম্ভাবনা থাকে। ডাকাতির নজর যদি পেটের দিকে পড়ে, তাহলে পেটের বাচ্চারা ডাকাত হওয়ার সম্ভাবনা থাকে। লুচ্চদের নজর যদি মেয়ের মহিলার পেটের উপরে পড়ে, পেটের বাচ্চাটা লুচ্চ হওয়ার সম্ভাবনা থাকে। গায়ক গায়িকারা যদি তার মায়ের পেটের দিকে নজর করে, পেটের বাচ্চার উপরে ক্রিয়া পড়ে, বাচ্চাটা গায়ক গায়িকা হতে পারে। কোন বেয়াদব যদি নজর করে, বাচ্চাটা বেয়াদব হতে পারে। মদ গাঁজায় অ্যাবাকর ফেন্সিডিল হিরোইন পার্টি যদি বদ নজর করে, তাহলে পেটের বাচ্চার ভিতরে ক্রিয়া পড়ে, আর ওর দ্বারা বাচ্চাটা এরকম নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য পেটে আসা থেকে শুরু কইরা বাচ্চা ডেলিভারি পর্যন্ত মহিলাকে যে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল, জীবনের বেদায়া, জীবনের শুরু, ওই সতর্কতা অবলম্বন করে নাই। গাছটা লাগানো হয়ে গেছে বেকা কইরা। এখন 30 বছরের যুবক বাপরে বক্সিং দিয়ে দাঁত ফেলাই দিয়েছে। এই বাপে আইসা হুজুরির কাছে প্যান প্যানায় কান দেয়ার কা, হুজুর একটু যুবকদের ব্যাপারে একটু ওয়াজ করি, আব্বা আমার কোনো ক্ষেত্রে অধিকার, আমি যদি জন্মের মায়ের মারছে, এইভাবে ব্যাগটাই কাঁদতেছি। সারা জীবন করে ওয়াজ করিও এই বেকা মেহগনি গাছটা সোজা করা সম্ভব? শুরু করছে তুমি খারাপ ভাবে, লাগাইছো বেকা করে, লাগাইছো বেকা করে। এই নিজের সন্তান মৌলানা আব্দুল্লাহর বাপ হযরত মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব
হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন শামসুল হক আর লালটুর গল্প মনে আছে নাকি যারা শুনছেন? শামসুল হক আর লালটুর গল্প। প্রথম ছেলে লালটু, নাম রাখছে হ্যান্ডসাম বডি ফিগার। মা কয় যে ভয়লা ছেলেটার নাম লিখলে বল্টু না লালটু, পরের ছেলেটার নাম আমি রাখবো, নাম রাখবো শামসুল হক। শামসুল হক মানে সদস্য। তো শামসুল হক সে একটু নরম দরম ভদ্র, যা করে সব ভদ্রতার সাথে করে। খেতে ধান খাতে আইছে ছাগল রে যাই আসতে গলা ধরে মালিশ টালিশ করে, শোনা আমাকে উঠতে ধান খাইও না, শোনা যাও তুই যাও। আর লালটুরে ছাড়িয়ে দিলি ছাগলের ঠ্যাং ধরে টানি ছিঁড়ে ফেলাই দেয়। বাপে মানে স্বামী স্ত্রীকে বলে, দেখছিস আমার লালটু বীর পুরুষ, আর তোর শামসুল হক মাইদু। তাকে এখন ওই মহিলা কয়, লালটু আর শামসুল হকের পার্থক্য তোমার আমি বুঝাবো, তোমার একটা দিন একটু কষ্ট করা লাগবে। কি কষ্ট? প্রখর রৌদ্র, এপ্রিল মাস, তুমি সিলিং এর পরে হুজুর যা বলতেন তাই বলতেছি আর কি, আমি একটু জায়গায় নকল করে চাইছে গেছে বলতেছি। অনেকদিন চলে গেছে, আল্লাহর বান্দা ওয়াজ কিসসা তো ভুলে গেছেন, এক কোয়ারার মানুষ নাই, আমরা চলে গেলি পরে আল্লাহরা জানবেও না। তো কয় কি করতে হবে? কয় তুমি টিনির ঘরের চালের সিলিং এর উপরে উঠে থাকবা কতক্ষণ? 2-3 ঘন্টা একটু থাকতে হবে কষ্ট করে। 36 বৈশাখ মাসে সিলিং টিনির চাল কিরম ঠেহে ওই জায়গা, উনারে উঠই দিয়ে 2 ছেলে সকালে স্কুলে চলে গেছে। উনি ছেলেরা স্কুলিতে আসবে ভাব, এর ভিতরে ওই মহিলাকে মারলি যে হালাতটা হয় ওইরকম হাল করে বসে রয়েছে ঘরের মধ্যে মাঝেতে। এর মধ্যে লালটু আইসিয়া দেখে যে ওর মার ওই হালাত, ওইভাবে পড়ে রয়েছে। ও এসে গেছে, মা কি খবর? তো মা মিথ্যে কথাও কবে না, আবার বুড়োরে শিয়েবে, বুড়ো তো ভরতে শুনতেছে, আরে বাবা তোর বাপ আমারে শেষ। এই কলি কি বুঝায়? যা বুঝায় তাই, মানে দুলসা মার মারছে। লালটু কয়, কোথায় শুকরের বাচ্চা, এবার রাম দাও দে, পরে 2 টুকরা না করে ভাত খাবো না, ঘর গর্দ করে ফেলাচ্ছে, কোথায় গেছে বল মা। এরপরে হুজুর বলতেন, বাপে উপরেতে ভয়তে কাঁপতি, এমনি তো টিনিস সালের গরম, সৈতিয়ে গরম, আর ছেলেতে যখন কয় আব্বা কো সে কো, গালাগালি মোটামুটি 2-4 খান মেরে দিয়ে রামদাও নিয়ে পরনের কাপড় খুলে বেলাই দিয়ে বাপরে তালাশ করে বেড়াচ্ছে। বুড়ো উপরেতে খালি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া ইউনুস পড়তেছে, আল্লাহ খালি যদি বুড়ি কয়ে দেয় যে উপরে, তাই তো আমার এনেছে জবাই দিবে। এই কয়ে টইয়া খুঁজে খাইছে না পেয়ে, মা ভাত দে, কয় ওই যে আনতে ওই বাড়িতে খাইয়ে খা, যাইয়ে খাইয়ে দিয়ে আমি আসি, বুড়ো আসলে বলবি, দেখায় ছেড়ে দেবো তারে। ও চলে গেছে। কিছুক্ষণ পরে শামসুল হক তার স্কুল ছুটি হয়েছে, সে আইসে ওই মারে ওই হালাত দেখে, কামা আপনার কি অবস্থা? আরে বাবা তোর বাপ আমারে শেষ। তো শামসুল হক, আব্বা মা এটা কোনো ঘটনা না, আব্বার অধিকার আছে, আপনাকে মারতে পারে কাটতে পারে, তাই বলে আপনি যদি এই হালাতে পড়ে থাকেন তাহলে মানসি কি কবে? আসেন, আপনি গোসল করছেন মা, সুন্দর করে সাজাই গোছা। আব্বু কোথায় গেছে? আপনাকে মারিয়ে টেরিয়ে আবার কোথাও রাগ করে চলে গেছে নাকি? আব্বাকে খেয়ে গেছে? আব্বাকে একটু যত্ন করছেন? আব্বার রাগটাকে একটু ঠান্ডা করে দিয়েছেন? আব্বারে একটু মীমাংসা করে দিয়েছেন? এই যে কতবার আব্বা করছে আর মারে মীমাংসা করতেছে। বুড়ো সিলিং এর ফাঁক দিয়ে দেখতেছে খালি যে আল্লাহ করে কি খালি শামসুল হক না লালটু আছে। ওইখান থেকে শামসুল লালটু যখন চলে গেছে, এবার বুড়ি ডাকতেছে, আসেন নামিয়ে আসেন। কয় না, লালটু আছে নাকি দেখো। সব দিক দিয়ে অভয় দেওয়ার পরে নামায় নিয়ে এরপরে কয় যে এই লালটুটা লালটু, সে সময় তুমি কেমন ছিলে আর আমি কেমন ছিলাম, আর এই শামসুল হকটা শামসুল হক, এ সময় আমি কেমন আর তুমি কেমন, আমার কোন হালাত। এই হালাতের পার্থক্যের কারণে সন্তান 2 রকম হয়েছে। টের পাইছো? মা যেমন হয়, মা যদি পর্দানশীল হয়, আল্লাহ ওয়ালি হয়,
তাহলে তার পেট থেকে এরকম সন্তানের আশা করা যায়। আর মা যদি এরকম উড়ন চড়ে নিয়ে পাড়া বেড়ায় নিয়ে বিভিন্ন অফিস আদালত করে বেড়ায় নিয়ে বাজার করে গোপালগঞ্জ যাইয়া কক্সবাজার কুয়াকাটা শিক্ষা সফরে যায় বন্ধু বান্ধবের সাথে, আল্লাহর রাস্তে ওই মায়ের পেট থেকে শামসুল হকের আশা খুব কমই করা যায়, লালটু আর বল্টুর আশাই বেশি করা যায়। কথা কোন ঠিক ঠিক না? হুজুর বলতেন বেদায়া, শুরুটা ভালো হোক, আর মাঝখানে অনেক কথা হুজুররা বলবে, আমি সবটুকু শুরু আর শেষ সব যদি আমি কয়ে যাই এত হুজুররা কি কবে, আর আমি শেষেরটুক রেখে যাই এই এলাকার মানুষের জন্য নেহায়া শেষটুক, মাঝে বহু কথা এ বছর ভরে কইলেও শেষ হবে না, আল্লাহ বাসালে অন্য দিন হবে। নেহায়া তার মানে আমার জীবনের শেষটা, আমার একদিন মরণ হবে। কথা বলেন, মরণ হবে না? আমার মরণটা যেন সুন্দর হয়। জন্মটা তো আমি জানি না, আমার সন্তানের জন্মটা ভালো হোক, আমি সামনের জন্য এ ব্যাপারে পদক্ষেপ নেব। আর আমার সামনে রয়েছে নিজস্ব দায়িত্ব, আমার মরণটা যেন আমার ইমানদারির সাথে হয়, সুন্নতি চেহারায় হয়, আমার চেহারার ভিতরে যেন সিজদার নূর চমকায়, আমার মাথায় যেন টুপি থাকে, মুখে যেন দাড়ি থাকে, পুরুষ হিসেবে গায়ে সুন্নতি পোশাক থাকে, আমার পকেটে যেন মেসওয়াক থাকে, আমি যেন নিয়মিত মসজিদের মুসল্লি হই, আমার স্ত্রী আমার বাড়ির মহিলারা যেন পর্দানশীল হয়, মা বোনরা পর্দার মধ্যে থাকবেন, আপনার নামাজি একটা ফিগার থাকবে, একটা আল্লাহ ওয়ালি মহিলার রূপ চেহারা নিয়ে আপনি যেন মরতে পারেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আর এদিক তাকান, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, কথা কন না, রব আমাদের কে? আরো জোরে কে? এই কথার পর অটল থাকবেন। দুনিয়ার কোন হাসিনে না হলে মরিয়ে যাব, খালেদা না হলে বাইচে যাব, এই সমস্ত ফাও কথা, বেঈমানি কথা। আল্লাহকে রব বলে মুখে বলছেন, অন্তরে সেট করতে পারেন নাই। হাসিনে, খালেদা, বঙ্গবন্ধু, জিয়া কেউরে লাগে না, লাগে আমাদের কে? আল্লাহ আমার রব। বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, রবই আমার সব। এই কথা বলে যদি মরণ পর্যন্ত যেতে পারেন, আপনার জানটা রিসিভ করার জন্য আসবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাফসীরের ভিতরে রাখে 500 ফেরেশতা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দেয় আপনার জানটাকে রিসিভ করার জন্য। এমন একটা মরণ চাই। মিনহা খালাকনাকুম, আল্লাহ কয় মাটি থেকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এর মধ্যে এনেই ছাড়বো। আমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটির মধ্যে পলাই থাকবা, যে নিজে বিলির মধ্যে কবরস্থানে মাটি দিয়েছে, ফেরেশতারা তোমারে তালাশ করে পাবে না উঠানোর জন্য, তুমি তাই ভাবছো নাকি? কয় নুখরিজুকুম, বের করেই ছাড়বো, নুখরিজুকুম তারাতান উখরা, আরেকটা বার। এই মাটি দাফন করার সময় আমরা দোয়াটা পড়ি, ওই সময় আরো বহুত সুন্নাত আছে। মানুষ মরার সময় অনেক নিয়ম কানুন আছে, কাফনের ভিতরে নিয়ম আছে, দাফনের ভিতরে নিয়ম আছে, সব নিয়মগুলো এটা হলো আমার জিন্দগির শেষ নিয়ম। এইটা যারা বেঁচে থাকে মরা ব্যক্তির জন্য তারা সেটা পরিবেশন করে। আমাদের এই শুরু এবং শেষটা যাতে সুন্দর হয়, উলামায়ে কিরাম যেভাবে পরামর্শ দেন আমরা মেনে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আমল করব।